আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা, আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি একটা গোপন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আসলে সেটা আর আমি গোপন রাখতে চাইছি না। আজকের ভিডিওটা না টেনে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমি যে গোপন ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে গরুর ফার্মে আপনি লাভবান হতে পারেন। যারা মূলত নতুন খামারি বা নতুনভাবে গরুর খামার করার কথা চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। কারণ যারা ইতোমধ্যেই ফার্ম করে লাভবান হয়েছেন বা যারা এখন একটা পর্যায়ে চলে গেছেন তারা আসলে জানেনই এই ট্রিক্সগুলো কি। আর তাই নতুন যারা খামারি সেই সব খামারি ভাইদের জন্য আজকের ভিডিওটা আমি মূলত তৈরি করতেছি। তবে যারা পুরাতন খামারি তারাও ভিডিওটা দেখুন, কারণ যদি নতুন কিছু জানতে পারেন সেটাই কিন্তু আপনার সাথে যাবে। তবে ভিডিওটা শুরু করার আগে আমি যে বিষয়টা বলি যে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আপনি যদি গরু, ছাগল, হাঁস, মুরগির রোগবালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। চলে আসি মূল ভিডিওতে। যারা নতুনভাবে গরুর ফার্ম শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আসলে কিছু বেসিক জিনিস জানার দরকার, এবং মূল যে একটা বিষয় আছে সেই বিষয়টাও জানার দরকার। আগে বেসিক বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করি। বেসিক বিষয় হলো, আপনি যখন গরুর খামারটা করবেন তখন অবশ্যই খেয়াল করবেন মূলধনের ম্যাক্সিমাম টাকাই যেন ওই খামার করতে গিয়ে না ব্যয় হয়। কারণ খামার করতে গিয়ে যদি আপনার টাকার বড় অংশ চলে যায় তখন কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু লস হবার চান্স আছে। যেই কারণ আপনি তার কারণটা হচ্ছে কারণ আপনি গরু যদি আপনার ফার্মে থাকে সেই গরু কিন্তু আপনি পরবর্তীতে বিক্রয় করে টাকা পাবেন, কিন্তু আপনার ফার্মটা আপনি কোনোভাবেই বিক্রি করে ফার্ম করতে যত খরচ হয়েছে তার কাছাকাছি যাইতে পারবেন না। তাই চেষ্টা করবেন যে মোটামুটি আকারের একটা খামার তৈরি করে গরুর ফার্মটা শুরু করা, 2-4টা গরু নিয়ে শুরু করা। এরপর কিছু কিছু ব্যাপার আছে। গরু আপনার কেনা হয়ে গেল, এরপর গরুর যে পরিচর্যাগুলো আছে সেই জায়গায় 3 মাস পর পর আপনাকে কিন্তু কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হবে বা ইনজেকশন দিতে হবে 3 মাস পর পর। এইটা একটা রেগুলার বেসিস, এইটা কিন্তু আপনি মাথায় রাখবেন। তা না হলে কী হবে, অনেকেই গরুর খামার করেন টাকা খরচের ভয়তে, তারা কিন্তু কৃমিনাশক করেন না। কিন্তু কৃমিনাশক যদি 3 মাস পর পর না করেন আর আপনার গরুর পেটে যদি কৃমি হয় সেক্ষেত্রে কিন্তু গরুর পুষ্টি যেটা আছে সেটা কিন্তু ওই যে মাল্টিভিটামিন বা খাবার খাওয়ানো হচ্ছে সেখান থেকে যে পুষ্টিটা পাচ্ছে সেইটা কিন্তু গরুর কৃমি খেয়ে নিচ্ছে। তাই তার বডি কিন্তু সেটা পাচ্ছে না। যখনই গরুর বডি পুষ্টি পাবে না তখনই সে পুষ্টিহীনতায় ভুগবে এবং দিনকে দিন হাড্ডিসার হয়ে যাবে। তাই খরচ, ওই কৃমিনাশক ঔষধ খাওয়ানোর যে খরচ সেটা খুবই সামান্য খরচ, সেইটা সেভ করতে গিয়ে আপনি কিন্তু বড় আকারের লসের ভেতর পড়বেন। এবং এই কৃমিনাশকের পরবর্তীতে লিভার টনিক খাওয়াবেন, রুচির জন্য কিছু পাউডার খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন। এবার আসি মূল ঘটনায়। আপনি সুন্দরভাবে প্রক্রিয়া করে গরুকে মাল্টিভিটামিন খাওয়ালেন, ইনজেকশন করলেন, রেগুলার ঘাস দিলেন, মোটা তাজাও হলো গরু। এখন এত কিছু করার পরে দেখা গেল আপনার গরুর ফার্ম লসে আছে। আসলে থাকতেই পারে। আপনাকে যে মূল কাজটা করতে হবে সেইটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, একটা বিষয় মনে রাখবেন, আসলে টার্গেট করবেন না, গরু বিক্রির টার্গেট করবেন না কখনো যে আমি এই গরু 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পুষে আমি এই গরুটা বিক্রি করব, বা আমি 4 মাস পর পর গরু বিক্রি করবে। এই ধরনের টার্গেট যারা নেয় তারাই কিন্তু লসের ভাগে পড়ে। তাহলে করবেন কি? প্রথম কাজ সেটা হলো, গরু যখন বিক্রি করবেন তখন বাজার যাতে ঊর্ধ্বগামী থাকে। মানে বাজারে যখন গরুর মাংসের দাম বেশি, গরুর দাম বেশি, সেই সময়টাতে আপনি গরু বিক্রি করবেন। সেক্ষেত্রে আপনার একটা গরু ফার্মে, আপনার একটা গরুর বয়স 6 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো গরু যখন আপনি কিনবেন, যখন বাজার দর দেখবেন গরুর কম, সেই সময়ে আপনি গরু কিনবেন। দর্শক মনে রাখবেন, এইটাই কিন্তু মেন ট্রিক্স গরুর ফার্মে লাভ করার জন্য। প্রথমত, যখন গরুর বাজার কম থাকবে তখন গরু কিনবেন, যখন গরুর বাজার বেশি থাকবে তখন গরু বিক্রি করবেন। এই ফর্মুলাটা আপনারা মেনটেন করেন, এতে করে যে কয় মাস লাগুক গরুর ফার্মে আপনার গরুকে খাবার দাবার দিয়ে সুন্দরভাবে মোটা তাজা করে রেডি করে রাখবেন। এই ফর্মুলা যদি আপনি মেনটেন করতে পারেন নিশ্চিতভাবেই আপনার ফার্ম প্রথম বছর থেকেই লাভে থাকবে। এইটা আমি ইনশাল্লাহ বলতে পারি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।